আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আবার আমি তোমাদের সামনে হাজির হলাম সরকারি ফুলতলা মহিলা কলেজের অনলাইন ক্লাসে আইসিটি বিষয় নিয়ে। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক আইসিটি সরকারি ফুলতলা মহিলা কলেজ। তোমরা আশা করি অনলাইনে আমাদের সাথে সংযুক্ত আছো আমাদের এই অনলাইন ক্লাসের সাথে, এবং তোমরা সুস্থ আছো, ভালো আছো। তোমরা করোনার এই মহামারীর মধ্যে আবার করোনার এই যে দ্বিতীয় আতঙ্ক, মানে আবার যে বৃদ্ধি পাচ্ছে, এর মধ্যে তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং বাসায় বসে পড়াশোনাটা চালিয়ে যাবা। তা না হলে সামনে পরীক্ষা আসতেছে, হয়তো কলেজ খুলতেও পারে এবং পরীক্ষা হয়ে যেতে পারে, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। তাহলে আজকে আমি পড়াবো হলো, গতদিনকে তোমাদেরকে পড়াইছি গত ক্লাসে যৌগিক গেট। আজকে পড়াবো হলো বিশেষ গেট, এক্স অর গেট, এক্স নর গেট। বিশেষ গেট, বিশেষ গেট, এক্স অর গেট, আর একটা হলো এক্স নর গেট। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে এর ইতিপূর্বে যে গেটগুলো আলোচনা হয়েছে, এই গেটগুলো যদি তোমরা ভালো করে চর্চা করো, তাহলে এই পরবর্তী যে গেটগুলো এবং গেটগুলো দিয়ে যে সার্কিট তৈরি করা বা যে কোনো ধরনের সমস্যা তোমরা কিন্তু সমাধান করতে পারবা। আশা করি, আমার মনে হয় তোমরা এই গেটগুলো নিয়ে আলোচনা করছো বা নিজেরা প্র্যাকটিস করছো বাসায়। আমি এখন বিশেষ গেটে যাব। এক্সক্লুসিভ অর গেট, এক্স অর গেটের ইয়ে হলো এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট, এটাকে বলে এক্সক্লুসিভ অর গেট। এটা বিশেষ গেট। এই গেটের ইনপুট এ এবং বি যদি হয়, অর্থাৎ একের অধিক ইনপুট হবে, একের অধিক বলতে দুইটা হতে পারে, তিনটা হতে পারে। তাহলে একের অধিক যদি ইনপুট হয়, তাহলে ইনপুট গুলো যে নিয়ম মেনে চলে বা ইনপুট গুলোর দেওয়ার জন্য যে আউটপুট আমরা পাই, আমরা জানি যে গেটের ক্ষেত্রে একাধিক ইনপুট যদি আমরা দেই, তাহলে একটাই মাত্র আউটপুট পাবো। সেই আউটপুটটা হবে যদি ইনপুট এ এবং বি হয়, তাহলে আউটপুট এক্স সমান হবে এ এক্সক্লুসিভ অর বি। একটুখানি খেয়াল করো, আমরা এর আগে যে সমস্ত সমীকরণ বা যে সমস্ত গেট দেখছি, অর্থাৎ পাশাপাশি আমি একটু দেখাই। অর গেট, অর গেটের ক্ষেত্রে ছিল আউটপুট ছিল x সমান a অর b। যদি ইনপুট a আর b হতো, তাহলে অর গেটের ক্ষেত্রে ছিল আউটপুট x সমান a অর b। আমি এটা দেখানোর উদ্দেশ্য হলো এক্সক্লুসিভ অর গেটে একই রকম যোগ আছে, কিন্তু যোগটা আবার একটু বৃত্ত দিয়ে আটকানো আছে। অর্থাৎ এইটা দিয়ে বুঝাবে, যদি বৃত্তটা না থাকতো তাহলে এটা দিয়ে বুঝাইতো যে শুধু মাত্র অর গেট, কিন্তু বৃত্তটা দেওয়ার অর্থ, অর্থাৎ এই সাইনটা বা এই চিহ্নটা দেখে আমরা বুঝতে পারবো এটা এক্সক্লুসিভ অর গেট। তাহলে যদি এক্সক্লুসিভ অর গেটের চিহ্ন, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সমীকরণের কোথাও বইয়ের মধ্যে যদি আমরা এরকম দেখি, আমরা অবশ্যই এটাকে এক্সক্লুসিভ অর গেট বলবো। এইটাকে কখনো অর গেট বলে আমরা ভুল করব না। তাহলে আউটপুট হবে x সমান a এক্সক্লুসিভ অর b। এখন এইটাকে আবার লেখা যায় এইভাবে, a বার b প্লাস a b বার। আমি এখানে প্লাস বলছি, তোমাদের
সুবিধার জন্য কিন্তু আসলে প্লাস বলা হয় না, এটা বলতে হবে অর, আর এটাও বলতে হবে এবার বি বলতেছি এ নট এন্ড বি, এটা হলো এ এন্ড বি, এটাও এ এন্ড বি বার, এবার এন্ড বি অর এ এন্ড বি বার। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে যে এত কঠিন করে না বুঝে আমরা প্লাস, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই প্লাসটা বুলিয়ান প্লাস বা বুলিয়ান যোগ, এটা সাধারণ কোনো যোগ না। তাহলে প্রত্যেকটা গেটের যেমন আমরা তিনটা জিনিস দেখছি, একটা কি, একটা হলো তার ডায়াগ্রাম বা চিত্র, আর একটা হলো তার সমীকরণ, আর তিন নাম্বারটা হলো তার সত্যক সারণী। এই তিনটা জিনিস প্রত্যেকটা গেটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লাগবে। তাহলে আমরা এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে আমরা দেখি, এক্সক্লুসিভ অর গেট তাহলে তৈরি হবে একটা নট গেট, বার থাকলে কি হবে নট গেট, এন্ড গেট এবং অর গেট। এই সমীকরণটার মধ্যে কিন্তু তিনটা গেটই বিদ্যমান, অর্থাৎ মৌলিক গেট যে তিনটা ছিল অর গেট, এন্ড গেট আর নট গেট, সেটা এক্সক্লুসিভ অর গেটের মধ্যে বিদ্যমান। তাইলে আমরা এইভাবে উল্টোভাবে বলতে পারি যে অর গেট, এন্ড গেট এবং নট গেটের সমন্বয়ে এক্সক্লুসিভ অর গেট তৈরি করা যায়। এখন আমরা দেখব এইটা হলো এর সমীকরণ, এক্সক্লুসিভ অর গেটের সমীকরণ যদি আমরা বলি আউটপুটের সমীকরণ, এটাও বলতে পারি এটাও বলতে পারি। এটা হলো মৌলিক গেটের মাধ্যমে, আর এটা হলো বিশেষ গেট। এক্সক্লুসিভ অর গেটের সরাসরি যে সমীকরণ সেটা এভাবে লেখা যাবে। তাহলে আমরা এখন এর ডায়াগ্রাম আর সত্যক সারণী দেখব। এক্সক্লুসিভ অর গেটের ডায়াগ্রামটা ঠিক অর গেট যেমন অর গেটের মতই, কিন্তু অর গেটে যেমন মিশানো ছিল এখানে মিশানো থাকবে না, এটা একটুখানি এখানে ফাঁকা থাকবে। এই যদি ইনপুট এ আর বি হয় তাহলে আউটপুট x এটা সমান হবে a এক্সক্লুসিভ অর b। অবশ্যই এইখানে যদি কেউ শুধু যোগ দিয়ে রাখে তাহলে এটা অবশ্যই ভুল হবে। তাহলে এটা হলো এক্সক্লুসিভ অর গেটের ডায়াগ্রাম বা চিত্র, এক্সক্লুসিভ অর গেটের চিত্র। আর সমীকরণ কোনটা, সমীকরণ এটা। এখন এই সমীকরণটাকে আবার লেখা যাবে, একটু আগে দেখালাম a বার b প্লাস a b বার, এই ফর্মেও এটাকে লেখা যাবে। এখন তাহলে আমরা এর সত্যক সারণীটা পাশে আমরা দেখাই। যদি ইনপুট a এবং b হয় তাহলে x সমান a এক্সক্লুসিভ অর b। এখন এটার ক্ষেত্রে আমরা একটু বিশেষ পরিবর্তন আছে, সেটা হলো যদি a এর মান আমরা 0 বসাই, b এর মান 0 বসাই, সেই ক্ষেত্রে আমরা এর আউটপুট পাবো 0। যদি a এর মান 0 বসাই, b এর মান 1 বসাই, তাহলে আউটপুট পাবো 1। আবার a এর মান 1 বসাই, b এর মান 0 বসাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুট পাবো 1। আবার যদি আমরা a এর মান 1 বসাই, b এর মানও 1 বসাই, দুইটা ইনপুটের মান 1 বসাই, সেই ক্ষেত্রেও আমরা আউটপুট পাবো 0। এখন এটা কিভাবে পাবো, এটা বিষয়টা হলো কিভাবে পাবো। আমরা একটুখানি খেয়াল করি, এটা আমি মুখস্থ মতো বলে দিলাম যে x যদি আউটপুট হয়, আউটপুটটা a এক্সক্লুসিভ অর b, কিন্তু এটা দিয়ে তো বোঝা যাচ্ছে না যে দুইটা যদি মান 0 হয় তাহলে এটা 0 কেন হবে। এখন আমি এই পাশের এই সমীকরণটার দিকে একটু খেয়াল করি। আমাদের যদি আমরা a এর মান এবং b এর মান 1 ধরি, তাহলে a বার সমান কি আসবে মান, a এর মান যদি আমরা 1 ধরি তাহলে a বার মান আসবে 0। আবার যদি আমরা b এর মান 1 ধরি, b বারের মান 0। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি একটুখানি খেয়াল করে, এইখানে আছে 0, তাহলে 0 মানে হলো a এর মান 0, তাহলে a এর মান 0 মানে কি,
এ বার, জিরোর পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো এ বার। আচ্ছা, বি এর মান 0, তাহলে এ বারের মান 0, বি এর মান 0, মানে বি বারের মান 0। তাহলে 0 এর সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে সেটার মান কি হবে? 0 হবে। তাহলে এ বারের মান 0, বি এর মান 1, তাহলে 0 * 1 গুণ করলে এটার মান 0। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি a এর মান 0। তাহলে a বারের মান কত? a বারের মান হলো 0। এখানে a এর মান 0 না, a বারের মান 0। a এর মান আমরা ধরে নিচ্ছি 1, b এর মান 1। তাহলে এটা হবে 0 * b এর মান 1 যোগ a এর মান 1, b বারের মান 0। তাহলে এখানে গুণ করলে 0 + 0 = 0। তাহলে আউটপুট 0 আসে। আবার যদি আমরা ইনপুট 0 দেই, a এর পরিবর্তে আর b এর পরিবর্তে 1 বসাই, সেই ক্ষেত্রে 1 কি করে আসে? তাহলে এখানে 0 মানে এবার, তাই তো? তাহলে এবার মান যদি 0 বসাই, b এর মান 1 * 1 প্লাস a এর মান 1 আমরা জানি, b বারের মান 0। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই দুইটা গুণ করলে 0 যোগ এটার মানও 0। তাহলে 0 0 যোগ করলে 0। এই ক্ষেত্রে a এর মান যদি 0 হয় তাহলে a বারের মান হবে 1। এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে a বারের মান হবে 1। তাহলে 1 * 1, এটা 1, এটা 1 প্লাস এটা 0, তাহলে এখানে হবে 1। আলটিমেটলি আউটপুট হবে 1। তাহলে এইভাবে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারি যে এক্সক্লুসিভ অরবিটের ক্ষেত্রে a এবং b এর মান যদি 1 হয় তাহলে a বার সমান 0, b বার সমান b সমান 1। তাহলে 0 আর 1 প্লাস a এর মান 1, b বার মান 0, এটা গুণ করলে আমার আউটপুট আসবে 1। আবার যদি উল্টাভাবে আমরা a এর মান 1 ধরি, b বারের মান 0 ধরি, b এর মান 0 ধরি, সেই ক্ষেত্রে আমার আউটপুটও 1 আসবে। কিন্তু যখন আমি দুইটা মান সমান ধরব, অর্থাৎ a এর মান 1, b এর মান 1, সেই ক্ষেত্রে আমার আউটপুট আসবে 0। তাহলে এই এক্সক্লুসিভ অর গেটের সূত্রক সারণী থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি, যদি সমান সংখ্যক ইনপুট হয় তাহলে আউটপুট হবে 0, অন্যথায় আউটপুট হবে 1। সমান সংখ্যক ইনপুট যদি হয় তাহলে আউটপুট 0, অন্যথায় আউটপুট হবে 1। তাহলে আমরা দুটো জিনিস পাইলাম। এক্সক্লুসিভ অর গেট, বিশেষ গেটের ক্ষেত্রে চিত্রটা এরকম, এক অর গেটের মতো বাঁকানো হবে কিন্তু মাঝখানে ফাঁকা থাকবে। অর গেটে কি এমন ফাঁকা ছিল না, অর গেটে ছিল মিশানো ছিল, এখানটা মিশানো ছিল, অর্থাৎ এইখানটা এরকম মিশানো ছিল অর গেটের ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে এরকম মিশানো হবে না, এটা এখানে হবে কি ফাঁকা হবে। এটা হলো এক্সক্লুসিভ অর গেটের চিত্র। এক্সক্লুসিভ অর গেটের সমীকরণ, এইটা আউটপুটের সমীকরণ, এটাও লেখা যাবে, আবার এটাও লেখা যাবে, a বার b প্লাস a b বার। আর সূত্রক সারণী তো এটা যে যদি সমান সংখ্যক ইনপুট থাকে তাহলে আউটপুট হবে 0। আমরা এবার দেখব এক্সক্লুসিভ নর গেটের ক্ষেত্রে কি আসে। এক্সক্লুসিভ নর গেটের ক্ষেত্রে এক্সক্লুসিভ নর গেট তৈরি হবে এক্স অর গেট প্লাস নর গেট। তার মানে আমরা যদি এক্সক্লুসিভ অর গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে আমরা প্রবাহিত করি তাহলে আমরা এক্সক্লুসিভ নর গেট পাবো। আবারও বলি, এক্সক্লুসিভ অর গেট আমরা এখন দেখলাম, এই এক্সক্লুসিভ অর গেটের আউটপুটকে যদি আমরা নট গেটের মধ্যে দিয়ে আমরা প্রবাহিত করি তাহলে আমরা এক্সক্লুসিভ নর গেট পাবো। তাহলে আমরা
এখন চিত্রটা একটু আঁকাই দেখি। এক্সক্লুসিভ অর গেটের চিত্র এরকম, এই এর আউটপুট। এখন এই আউটপুটটাকে বলতেছি যে আমরা নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করব। তাইলে এখানে ইনপুট যদি এ বি হয়, এইখানে আউটপুট হবে x সমান a এক্সক্লুসিভ অর বি। আর যদি নট গেটের মধ্যে দিয়ে এটা যায় তখন এখানে আউটপুট আসবে a এক্সক্লুসিভ অর বি, তার উপরে হবে বার হবে। তাইলে শিক্ষার্থীরা একটুখানি তোমরা খেয়াল করো, আমি যেটা বলছি মুখে যে এক্সক্লুসিভ অর গেট কে আমি নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করতেছি। তাহলে এই পর্যন্ত এক্সক্লুসিভ অর গেটের সমীকরণ বা চিত্র সমীকরণ এটা, একে যখন আমি নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করব তখন শুধুমাত্র এর উপরে একটা বার সাইন চলে আসবে, অর্থাৎ তখন সমীকরণটা হবে a এক্সক্লুসিভ অর বি তার উপরে নট সাইড। তাহলে আলটিমেটলি এখানে আসবে x সমান a এক্সক্লুসিভ বি উপরে বার। এখন এটাকে আগে এক্সক্লুসিভ অরের মৌলিক গেটের মাধ্যমে যদি আমরা যেটা লিখছিলাম a বার b প্লাস a b বার, তাহলে এটা লিখতে গেলে তার উপরে আমরা এই বারটা নিয়ে আসলাম, অর্থাৎ a এক্সক্লুসিভ অর বি, এটার পরিবর্তে আমরা a বার b প্লাস a b বার লিখলাম, আর এই বারটাও পরের বারটাও পুরো থেকে গেল। এখন এইটাকে যদি আমরা সরল করি, এই সরলটা আমি দেখাচ্ছি, কিন্তু এখন সরাসরি আমি উত্তরটা দেখিয়ে দিই। যদি এটাকে আমরা সরল করি তাহলে আউটপুট আসবে, সমীকরণটা আসবে a বার b বার প্লাস a b। তাহলে এক্সক্লুসিভ নর গেটের চিত্র হবে এটা, আর সমীকরণ সরল করার পরে এসে দাঁড়াবে এটা। ভালো করে খেয়াল করো। এবং এই চিত্রটা তখন পরিবর্তিত হয়ে আরো সংক্ষিপ্ত আকারে এক্সক্লুসিভ অর গেট উপরে জাস্ট বৃত্তটা এর উপরে, নটের বৃত্তটা এর উপরে বসে যাবে, x সমান a এক্সক্লুসিভ অর বি তার উপরে বার। এখন এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো a বার b বার প্লাস a b। এখন এইখানে আমি একটু করে দেই নাই, আমি এটা করে দেব এখন, এটা তোমরা একটু দেখবা। এটা আমি সরল মনে করতে পারি, আগে আমি এটা শেষ করি আমি এটা সরলটা করে দেব। তাহলে এক্সক্লুসিভ নর গেটের চিত্রটা হবে এক্সক্লুসিভ অর গেটকে যখন আমি নট গেটের মধ্যে দিয়ে আমি প্রবাহিত করব তখন হবে এক্সক্লুসিভ নর গেট। এইবার এটাকে সংক্ষেপে লেখা যাবে a এক্সক্লুসিভ অর বি উপরে বার। এখন a এক্সক্লুসিভ অর বি এটা মানে আমরা একটু আগে শিখলাম a বার b প্লাস a b বার। এইবার কি হলো, যখন আমি বারটা উঠাই দেব অর্থাৎ এটাকে সরল করে ফেলবো তখন এটা দাঁড়াবে a বার b বার প্লাস a b। আর এই চিত্রটা তখন ত্রিভুজটা উঠে যে খালি বৃত্তটা এই এক্সক্লুসিভ অর গেটের উপরে দাঁড়াবে। তাহলে এটা হলো এক্সক্লুসিভ নর গেটের চিত্র, এক্স নর গেটের চিত্র, আর সমীকরণ হলো এটা। আর সত্যক সারণীটা হবে সত্যক সারণী হবে যদি দুইটা ইনপুটের মান সমান থাকে তাহলে আউটপুটে 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। তোমরা এটা বাসায় তোমাদের জন্য থাকলো প্র্যাকটিস করার জন্য, তোমরা এইভাবে মিলাই দেখবা। আমি এখন এই সরলটা করে দেব, সেটা তোমরা একটু খেয়াল করো। আর এটা আবার একটু দেখে নাও। আবার প্রথম থেকে বলি, এক্সক্লুসিভ অর গেটকে যদি নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করি তাহলে এক্সক্লুসিভ নর গেট পাওয়া যাবে। এক্সক্লুসিভ নর গেটের সমীকরণটা a এক্সক্লুসিভ অর বি তার উপরে বার। এইটাকে যদি আমরা ভাঙি এক্সক্লুসিভ অর গেটের মাধ্যমে তাইলে হবে a বার b প্লাস a b বার, আর a বার এটাকে সরল করলে a বার b প্লাস a b, আর চিত্রটা দাঁড়াবে এরকম। তাহলে এক্সক্লুসিভ অর গেটের চিত্র হলো এক্সক্লুসিভ অর গেটের চিত্রটা হলো এরকম, আর
এক্সক্লুসিভ নর গেটের চিত্র হবে জাস্ট ওর উপরে নট এর সাইনটা হবে, এটা হলো এক্সক্লুসিভ নর, এক্স নর, আর এটা হলো এক্সক্লুসিভ অর। এখন তোমাদের আগে যে গেটগুলো আমি পড়াইছি সেই গেটগুলো তোমরা ভালো করে দেখবা, সেই সাথে এই দুইটা গেটও কিন্তু দেখে নেবা, এর সমীকরণ, শতক সারণী এবং চিত্র। এটা মনে না রাখলে কিন্তু এরপরে যে আমরা সার্কিট তৈরি করবো এই সার্কিট তৈরি করা যাবে না। এখন আমি এই সরলটা একটু দেখাই দিই যে কিভাবে এক্সক্লুসিভ নর গেট ভাঙলে ওই এ বার বি ওই সমীকরণে এসে দাঁড়ায়। তাহলে আমরা পাইলাম এক্সক্লুসিভ নর গেট এর সমীকরণ x সমান a এক্সক্লুসিভ অর b তার উপরে বার, এইটা সমান লেখা যাবে a বার b প্লাস a b বার তার উপরে বার। একটু ভালো করে খেয়াল করো, আমি কিছুই করি নাই, জাস্ট এক্সক্লুসিভ অর এর b এর সমীকরণটা এখানে লিখে দিছি আর বার উপরে আছে। এখন আমরা একটু পিছনে ফিরে তাকাবো, সেটা হলো বুলিয়ান অলজেব্রা সরল করার সময় আমরা কিন্তু ডি মরগান নামক আরেকজন গণিতবিদের দুইটা সূত্র আমরা দেখছিলাম, সেটা বুলিয়ান অলজেব্রা সরল করার জন্য খুব সহজ হয়। সেই সূত্রে ছিল যদি মাঝখানে যোগ থাকে উপরে বার থাকে তাহলে কি হবে, যোগটা গুণ হয়ে যাবে এবং বারটা দুইটা চলকের উপরে ভাগ হয়ে যাবে। এখন আমরা সেই সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে যদি তাই হয় তাহলে এখানে আমরা লিখতে পারবো a বার b ইনটু a b বার, এইবার এই বারটা দুইটার উপরে ভাগ করে দেব, এই একটার উপর দুইটা চলকের উপরে আমরা ভাগ করে দিলাম। এখানে আমরা সূত্র ব্যবহার করলাম a প্লাস b উপরে বার হলে a ইনটু b, a এর উপরে বার b এর উপরে বার, এই সূত্র আমরা এখানে ব্যবহার করলাম ডি মরগানের সূত্র। এইবার আবার এখানে দেখতেছি এই দুইটা আলাদা হবে, মাঝখানে গুণ আছে উপরে বার আছে, তাহলে গুণ থাকলে যোগ হবে আর বারটা দুইটার উপরে ভাগ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের তো এবার আছেই এই গুণের জায়গায় যোগ, এইবার কি হবে, এই বারটা দুইটা চলকের উপরে ভাগ হবে, এইটার উপরে ভাগ হলো এইটার উপরে ভাগ হয়ে গেল। এখন আমি এখানে ব্র্যাকেট দিয়ে দেই, এইবার একই নিয়মে আমি এটাকে আবার ভাঙাবো। তাহলে সূত্রটা এখানে হবে a and b তার উপরে যদি বার হয় তাহলে a বার or b বার, অর্থাৎ গুণ আছে উপরে বার আছে মাঝখানে যোগ হবে, বারটা দুইটার উপরে ভাগ হয়ে যাবে। এই নিয়মে যদি আমি এটাকে ভাঙাই এখানে তাহলে এখানে পাবো a বার প্লাস b ডাবল বার। এখন এটা সরল করা ছাড়া আর কোনো ইয়ে নাই, বুলিয়ান উপপাদ্য অনুসারে আমি জানি a ডাবল বার সমান a, b ডাবল বার সমান b, তাহলে এখানে আমি সেটা বসাই, a ডাবল বার সমান শুধু a প্লাস b বার ইনটু a বার প্লাস b ডাবল বার সমান b। এখানে আমরা লিখব যেহেতু a ডাবল বার সমান a, b ডাবল বার সমান b। এইবার এই দুটোকে আমরা গুণ করব, গুণ করলে a বার প্লাস ab প্লাস a বার b বার প্লাস b বার। এখন আমি বাকিটা একটু পরে দেখাই। আমরা জানি বুলিয়ান উপপাদ্য অনুসারে কোন চলক তার কম্পোনেন্ট বা তার পূরকের সাথে যদি গুণ হয় তাহলে তার মান হবে 0। তাহলে এখানে a ইনটু a বারের মান 0, b ইনটু b বারের মান 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটা 0 বসাবো, থাকবে শুধু ab প্লাস a বার b বার প্লাস 0। এখানে আমরা লিখব a ইনটু a বার সমান 0, অতএব b ইনটু b বার এটা সমান 0। এইবার বাকিটা এখানে দেখাই দিই, তাহলে আলটিমেটলি আমাদের থাকলো হলো ab প্লাস a বার b বার। এখন আমরা এক্সক্লুসিভ নর গেটের সমীকরণ আমরা এটা পাইছিলাম, এখন এটাকে যদি আমি a বার b বার সামনে দিই তাহলে a বার b বার সামনে প্লাস ab, এটা হলো এক্সক্লুসিভ
নর গেটের সমীকরণ। এটা একটা প্রমাণ হিসেবেও এটা আসতে পারে যে এটা প্রমাণ করো, আবার বলতে পারো যে এটা সরল করো। তাহলে শিক্ষার্থীরা এই আমরা বিশেষ গেট দুইটা দেখলাম, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। সামনের দিনে বা নেক্সট ক্লাসে আমি শেখাবো বা দেখাবো হলো তোমাদেরকে, তোমরা দেখে আসবে ভালো করে। ন্যান্ড গেট এবং নর গেট যে যৌগিক গেট ছিল এদের সার্বজনীনতা, এদেরকে বলে সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট কেন বলে এবং এই সার্বজনীনতাটা প্রমাণ করে সামনের দিনে আমরা দেখাবো। দেখানোর পরে তারপরে আমরা বাস্তবায়নে চলে যাব। তাহলে আজকে তোমরা এটা আবার একটু ভালো করে দেখে নাও শিক্ষার্থীরা, দেখে এটা খাতায় উঠে নাও। যদি মনে করো বইতে আছে তারপরে তোমরা বোঝার জন্য নিজেরা খাতায় লিখে দিতে পারো। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।